কত তাবি, কত ফকিহ, কত বড় বড় দার্শনিক, বড় বড় ফিকহিক মুফাসসির জালেমের জন্য শিকার হয়েছে। আপনারা জানেন ইমাম আবু হানিফার লাশটা বের হয়েছিল জেলখানার মধ্যে থেকে। তার দোষ কি ছিল? সে ছিল ওই জমানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। দোষ কি ছিল? এই কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে। ইমাম আহমদ ইবনে হাম্বল সম্ভবত ওনার হাতগুলো আলাদা হয়ে গেছিল, তাকে এমন নির্যাতন করা হয়েছে, তাকে বেঁধে রাখা হয়েছিল। ওই সময়কার জালিম স্বৈরাচারী শাসক তাকে বেঁধে রেখেছিল। ইতিহাস ভুলে যায়, আমরা ভুলে যায়। কাজে কিয়ামত পর্যন্ত আপনার একটা দল থাকবে হকের পথে, যাদের সংখ্যা হবে কম, কিন্তু তারা হকের পথে বুঝে থাকবে আল্লাহর দয়ায় এবং সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা, আজকে অপবাদ দেওয়া হচ্ছে মামুন আপনাকে অন্যের স্ত্রী নিয়ে আপনার স্ত্রীকে দিয়েছিল। আপনার ওই মহিলার ছেলে নিজের সাক্ষী দিয়েছিল, মামুন হক আমার মাকে বিবাহ করেছিল। ওই সাক্ষীদের মামুন আজকে কোরআনের পক্ষে আবার ময়দানে ছড়িয়ে গেছে, কোরআনের কথা বলতেছে, জুমার খুতবা দিচ্ছে। আল্লাহ